Constitution of the United States. ডোনাল্ড ট্রাম্পের আগমনে বিশ্ব রাজনীতির বাঁক পুরোপুরি বদলে গেছে। পাল্টে যাচ্ছে শত্রু মিত্রের তালিকাও। মসনদে বসার সাথে সাথে ঘটা করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সাথে জানিয়েছেন তার আমলে যুক্তরাষ্ট্রে মোটা অঙ্কের বিনিয়োগও করতে চলেছে সৌদি। বিপরীতে ফের বৈরিতার প্রান্তে মুখোমুখি হচ্ছে ইরান আর সৌদি। এরই মধ্যে ইরানের মিত্র হিসেবে পরিচিত হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের রাজনীতির সুরও বদলাতে শুরু করেছে সেখান থেকে। আভাস মিলেছে ট্রাম্পের আমলে আরও ঘনিষ্ঠ হতে পারে সৌদি ইসরায়েল। চলতে পারে আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে কোণঠাসা করার আদা জল খাওয়া লড়াই। সার্বিক পরিস্থিতি বলছে ট্রাম্পের নিশানা এবার তাক করা হতে পারে ইরানের উপর। আর সেই আভাস পেয়েই ফের ইরান থেকে মুখ ফেরাতে শুরু করেছে রিয়াদ। সৌদি যুবরাজ তার নতুন চালে মার্কিন ঘনিষ্ঠ হতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিনিয়োগে ট্রাম্পকে সন্তুষ্ট করে নিজ দেশের নিরাপত্তা আরও জোরদার করতে চান যুবরাজ। ব্রিক্স ঘনিষ্ঠ হতে চেয়ে তিনি যে ভুল করেছেন তার মাশুল দেয়ার এখনই উপযুক্ত সময়। নতুন শত্রু, নতুন রণকৌশল সব ঠিক করা হয়ে যাচ্ছে। টানটান উত্তেজনা আবারও ফিরতে পারে মধ্যপ্রাচ্যে। সে কারণেই হয়তো চীনের মধ্যস্থতায় তেহরান রিয়াদের মধ্যে যে সম্পর্কের বরফ গলেছিল তা আবার জমাট বাঁধতে শুরু করেছে। তেহরানকে ট্রাম্প প্রধান শত্রু বানালে তার পক্ষ থেকে নিশ্চয়ই সৌদি যুবরাজ নিজের ঝুঁকি বাড়াতে চাইবেন না। তিনি বরং ট্রাম্পের সাথে বন্ধুত্ব গড়ে তার ভিশন 2030-র দিকেই এগিয়ে যাবেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মত অন্তত তেমনই। সে কারণেই এবার বিশেষ নজরে স্পিয়ার্স অফ ভিক্টরি 2025 সামরিক মহড়া। সৌদি আরবের এয়ার ওয়ারফেয়ার সেন্টারে শুরু হওয়া এই মহড়া চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। 15টি দেশ অংশগ্রহণ করছে এই মহড়ায়। সামরিক সহযোগিতা জোরদার করাই এই মহড়ার উদ্দেশ্য। সৌদির এই মহড়ায় অংশ নেবে বাহরাইন, গ্রিস, ফ্রান্স, কাতার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে থাকবে অস্ট্রেলিয়া, মিশর, ইতালি, জর্ডান, মরক্কো, দক্ষিণ কোরিয়া এবং স্পেন। মহড়ায় অংশগ্রহণ করা দেশগুলোর নাম থেকেই পরিষ্কার এরা সবাই কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র ঘেঁষা। সেই সাথে ইরান বিরোধী বলয়ে অবস্থান করছে। আবার এরা কোনো না কোনোভাবেই ইসরায়েলের সাথেও ঘনিষ্ঠ। যদিও স্পেনকে একটা সময় গাজা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ইসরায়েল বিরোধী অবস্থান নিতে দেখা গেছে। এমনকি পাকিস্তানের সাথেও ইরানের সম্পর্ক কেবল সৌজন্যের। সীমান্তে দুই দেশের বিরোধে জড়ানোর নজিরও বিরল নয়। মহড়ার কমান্ডার সৌদি বিমান বাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ বিন আলী আল উমারি বলেছেন, এই মহড়ার লক্ষ্য হল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা, পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা বিনিময় করা। তিনি আরও বলেছেন, মহড়াটিতে বর্তমান এবং উদীয়মান হুমকি মোকাবেলা, কৌশলগত ক্ষমতা বৃদ্ধি এবং যৌথ আভিযানিক কৌশলের উপর জোর দেয়া হবে। বর্তমান আর উদীয়মান হুমকি বলতে সৌদি কমান্ডার কোন দেশকে ইঙ্গিত করেছেন তা পরিষ্কার নয়। তবে মধ্যপ্রাচ্যে ইরান সংশ্লিষ্টদেরকেই প্রধানত হুমকি মনে করে সৌদি। তাদের শত্রুতার কাতারে প্রথম নাম ইরান। হুথির সাথে সৌদির যুদ্ধে জড়ানোর ঘটনাও খুব বেশি পুরনো নয়।